শাকিব খান ধামাকা তো থামছেই না ভাই, এটা সম্ভবও না ধামাকা থামা, কারণ ওই বাংলাদেশে ঈদ মানে শাকিব খান, আর শাকিব খানের হিউজ ক্রেজ, এটা আমরা সবাই জানি ভাই। আবারও নতুন রকমের ঝড়, আবারও নতুন রকমের বুকিং, আবারও নতুন রকমের শো ইনক্রিজ, আবারও নতুন রকমের ভিড়। আর কি বলবো ভাই, কাতারে কাতারে দর্শক, এই জিনিস আর নতুন করে দেখানোর কি আছে, এই জিনিসই তো হচ্ছে। মানে এমনটা নয় কিন্তু যে ঈদের দিনই শুধু বিজনেস করেছে তারপরে কিন্তু ড্রপ করে গেছে ছবিটা, না, পরের দিনও কিন্তু সেম ভিড়টা দেখতে পেয়েছে দর্শক। দেখো, ছবি দর্শক দেখে বেরিয়ে কি বলছে সেটার থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে দর্শক আসছে ভাই। ওখানে কিন্তু এরম সিস্টেম নেই যে ছবির মানে এই যে বলে না যে এই যে পজিটিভ রিভিউ নেগেটিভ রিভিউ, আমার তো মনে হয় না এরকম সিস্টেম আছে কি আদৌ, আমি সত্যি জানি না। কারণ আমার একটা জিনিস মনে হয় যে ওখানে বোধহয় বিশ্বাসই করে না এসবে, ওখানে বোধহয় এসব কিছু নেই। ওখানে শুধু আছে হচ্ছে যে কিং খানের ছবি মানে দেখতে যাবো, ব্যাস, দ্যাটস ইট, দিস ইজ কল্ড কিং খান এরা। সত্যি কথাই আর কি না। আমি আবারও তোমাদেরকে কিছু আপডেট দিই। কালকে রাত্রের দিকে 9টার শো, বন্ধুরা 9টার শো, শুধু হাউসফুল নয়, কাতারে কাতারে লোক, মানে এক্সট্রা সিট বাড়াতে হয়েছে। আমি শাকিব খান ইউনিভার্সের জিনিসটাকেই ফলো করছি এবং ওদেরকে রিলেটেডই খবর করছি, যেখানে বলি ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে রাত 9টার শো দেখতে দর্শকের ভিড়। বন্ধুরা, দর্শকের ভিড় লক্ষ্য করো, আমি আবারও বলছি, দর্শকের ভিড় তোমরা লক্ষ্য করো জাস্ট। মানে আমার আর সময় নেই এখন হাতে, আমি একটা জায়গায় বেরোবো, আমার একটা শ্যুট আছে, তো যে কারণে আমার পসিবল হলো না আমি এগুলো এডিট করে তোমাদেরকে দেখাবো। তাই আমি শুধু এইটুকুই তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি, জাস্ট সি ইট, জাস্ট সি ইট। ওয়াও ওয়াও, আমি শুধু দেখছি আর অবাক হচ্ছি। শোনা যাচ্ছে 3.9 CR মতন বক্স অফিস কালেকশন ডে 1 করতে পারে, এবং ডে 2 মেলালে নাকি 5 CR বক্স অফিস কালেকশন করে ফেলেছে রাজকুমার ছবিটা, এরকম কিন্তু শোনা যাচ্ছে। দেখো, আমি এই বক্স অফিসের রিলেটেডের বিষয়ে আমি সত্যি কথা বলছি, আমি অবগত নয়। বাংলাদেশ বক্স অফিস কীভাবে ওয়ার্ক করে, কীভাবে কাজ করে, সেটার আদৌ কালেকশন কীরকম সেটা আমি অবগত নয়। যদিও দুদিনে 5 কোটি টাকা, এটা একটু বেশি মনে হচ্ছে বিষয়টা। এরকম আগেও হয়েছে, প্রিয়তমার সময় আমরা 40 কোটি 50 কোটি এরকম অনেক কিছু শুনে নিয়েছিলাম। বাট যদি তার হাফও হয়, আমি যদি প্রিয়তমার কথা বলি, যদি তার হাফ হয়, 20 CR হয়, যদি 15 CR হয়, সেটাও কি কোনো অংশে কম ভাই? যদি আমি এই 5 কোটি টাকার কথা আমি যদি ধরি, এবং যদি এটা সম্মিলিত কালেকশানটা মানে 5.5 কোটি টাকা যেটা বলা হচ্ছে দুদিনের, সেটা যদি তার হাফও হয়, 2.5 কোটি টাকা হয়, 2.5 কোটি টাকাটা তো ওয়ান অফ দ্য বিগেস্ট কালেকশান নাম্বার ভাই। দুদিনে 2.5 কোটি টাকা ভাই, এ তো মুখের কথা নয়। তো ইট ইজ আ ক্রেজ। দেখো, আমি একটা জিনিস বলবো যে কালেকশান তো হচ্ছে ভাই, দেখো কালেকশান তো হচ্ছে, এই কারণেই বলছি, এই লোকগুলো তো টিকিট কাটছে রে বাবা, এরা তো হলের সামনে ঘুরতে আসেনি, তো এরা টিকিট কাটলে তো একটা বেসিক কালেকশন তো হবেই না। সেটা 5 কোটি না হলেও সেটা 3 কোটি হবে, সেটা 2.5 কোটি হবে, 2 কোটি হবে, কিন্তু হয়েছে তো। এবং সেই কালেকশনটা এনি ফিল্মসের থেকে, এনি জায়গার থেকে সব থেকে বেশি টপ, এটা তো কোনো অস্বীকার করার জায়গা নেই। বন্ধুরা, আরও একটা খবর তোমাদেরকে বলি, শোটা কীভাবে বেড়েছে। এটা 13 ঘন্টা আগে পোস্ট হয়। সর্বত্র চলছে রাজকুমার উৎসব, তারা লেখে দ্য শাকিব খান ইউনিভার্স। তারা লেগে দর্শকের চাহিদায় নতুন করে রাজকুমারের 4টি শো বাড়লো স্টার সিনেপ্লেক্সে। সোনি স্কোয়ার, মিরপুর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্কে রাজশাহী একটা করে, এবং বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে বিজয় সরণির 2টো শো বেড়েছে রাজকুমারের। ভাবো, মানে এই যে পোস্টটা তোমরা দেখেছো, মানে হোয়াট দ্য ক্রেজ। আবারও বলছি, বিশ্ব চলচ্চিত্র এবার তপু খান কি বলেছেন সেটা আমরা একটুখানি জানি। শাকিব খানের পরিচালক তপু খান, তিনি একটা খুব সুন্দর অভিজ্ঞতা শেয়ার করেছেন আর কি শাকিব খানের এই ছবি তোমার রাজকুমার দেখার। বলেছে, বিশ্ব চলচ্চিত্র বাজারে কয়েক ধাপ এগিয়ে গেল আমাদের ভাইজান মেগাস্টার শাকিব খান এবং বাংলা সিনেমা। একটা অন্যরকম নতুন শাকিব খানকে দেখতে পাবেন পর্দায়। নিজেকে ছাড়িয়ে চলেছেন শাকিব খান। চিত্রগ্রহণ, গান, আবহসঙ্গীত, লোকেশন, পোশাক, পরিকল্পনা, সম্পাদনা সব কিছু বিশ্বমানের। ধন্যবাদ আর শুভকামনা রাজকুমার টিমের জন্য। এত পজিটিভ রিভিউজ পাচ্ছি, মানে এটা সত্যি খুবই একটা পজিটিভ দিক। এবং এরকম ভিড় আমি তো কালকে রাত্রিবেলাও তোমাদেরকে দেখিয়েছি। আর এগুলো তো দেখো, সব তো তুলে ধরা বোধহয় শাকিব খান ইউনিভার্সের জন্য সম্ভব হচ্ছে না। ওটা বাংলাদেশের ক্রেজ, কি সম্ভব এভাবে তুলে ধরা? কিন্তু চেষ্টা করছেন সবাই, সবার মতন করে চেষ্টা করছেন যে আস্তে আস্তে যাতে কী ভয়ঙ্কর যে ক্রেজ হচ্ছে সেটা তুলে ধরা। যাই হোক, একটাই কথা বলবো ভাই, বিয়ন্ড, ওই মানুষটা বিয়ন্ড লেভেলে গিয়ে খেলে শাকিব খান। উনি সত্যিই মানে ওনার সঙ্গে আলাদা লেভেলের এই যে দুয়া ভগবানের রয়েছে, আল্লাহর রয়েছে, আবারও বলছি সরি, আল্লাহর রয়েছে। এবং আমি সত্যি মানে এটা জাস্ট
মানে সব কিছুর ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে। মানে ওনার স্টারডামটা সব কিছুর ঊর্ধ্বে, পাগলের মতন মানুষের টিকিট কাটাটা সব কিছুর ঊর্ধ্বে। এই ক্রেজ শাকিব খানের জন্যই হয় বোধহয়। আমি দেখিনি, আমি সত্যি বলছি, আমি এরম ক্রেজ আমি যদি বললাম তো 5 কোটি টাকার হাফ করে দিই, সেটাও যদি ধরি 2.5 কোটি টাকা দুদিনে। ভাই আমাদের এখানে ছবি 20 লাখ টাকা কালেকশন করে না একদিনে। তো দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রেজ, ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রেজ। তো বাংলা সিনেমা এরকম কালেকশন করছে, এরকম উন্নতিতে যাচ্ছে, এরকম বাংলার দর্শকরা ভালোবেসে দেখছেন, এরকম দৃশ্য খুবই বিরল দৃশ্য। শাকিব খানের ছবির জন্য বোধহয় বাংলাদেশ হয়, আর কারোর ছবির জন্য বোধহয় এরকম ক্রেজ হয় না, তাদের ছবির জন্যও হয় না। তো এটা একটা আলাদা করে পাওনা। তোমাদের কার কি মতামত বাংলাদেশ মানুষজনেদের, আমি সেটাই জিজ্ঞেস করবো। তোমাদের রাজকুমার কেমন লাগছে? অনেকে এটাও শুনছি যে 3-4 বার 5 বার করেও দেখছে রাজকুমার। ওয়াও, দারুণ লাগছে, দারুণ লাগছে, এই জিনিসগুলো শুনেও ভালো লাগছে। তো সিঙ্গেল স্ক্রিন কাঁপিয়ে দিক, রাজকুমার আরও চলুক, এবং পয়লা বৈশাখ আসছে, তোমাদের আরও উৎসবের দিন, আবারও মানে আর টিকিট তো নেই, কোথাও তো টিকিট পাওয়া যাচ্ছে না, তো আর কী হবে। তো এখন তো অলরেডি যারা দেখবে তারা তো হাউসফুল করেই দেখবে, পরবর্তী দিনের টিকিট কেটে রাখো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।